সকাল সকাল রেডি হয়ে পড়লাম। কোথায় কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি বল্লা মায়ের দর্শনে, উত্তর দিনাজপুরের বল্লা মায়ের দর্শনে। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়েই চলে আসলাম নালাগোলা, কারণ আমরা যাব তপন হয়ে। নালাগোলা বিবেকানন্দ মোড় থেকে ডান দিকে বালুরঘাটের রাস্তায় ঢুকে পড়লাম। নালাগোলা থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম ভিকাহার। ক্রুজ করে আমরা তপনের উদ্দেশ্যে এগিয়ে পড়লাম। এই সাইডের রাস্তাগুলো সরু হলেও রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর। আমি বল্লা মায়ের দর্শনের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটামুটি 12টার দিকেই বেরিয়ে পড়েছিলাম। এর মধ্যে পৌঁছে গেলাম আমরা তপন। তখন সময় প্রায় 1টা, মোটামুটি বাড়ি থেকে 1 ঘন্টায় তপন চলে এসেছিলাম। আমাদের বাড়ি থেকে তপনের দূরত্ব প্রায় 42 থেকে 44 কিলোমিটার হবে। তপন চৌরঙ্গি থেকে বালুরঘাট বাইপাস ধরে এগিয়ে পড়লাম। তপন থেকে বালুরঘাট বাইপাসের রাস্তায় ড্রাইভ করতে খুবই ভালো লাগে, কারণ এই রাস্তার দুপাশে যেমন গাছ ও চাষের জমি, তেমনই রাস্তাটিও খুব সুন্দর, যা মন জুড়িয়ে দেয়। এর মধ্যে পৌঁছে গেলাম আমরা চৌমুহনী। তপন থেকে খুব বেশি দূরে না, 6-7 কিলোমিটার হবে। আর চৌমুহনী পার করলেই দেখা যায় অনেক ছোট বড় ব্রিজ এবং রাস্তার দুপাশেই গাছ আর চাষের জমি, যা খুব সুন্দর লাগে দেখতে। এরই মধ্যে আমরা বালুরঘাট বাইপাস ছেড়ে বাঁদিকে একটি রাস্তায় ঢুকে পড়লাম। এই মোড়টার নাম ঠিক আমার জানা নেই, তবে এই রাস্তাটি বাউলের দিকে যায়। মোড়টির পাশেই লেখা ছিল যদিও শিলিগুড়ি মোড়। আমি ঠিক জানি না এই মোড়টি আদৌ কী নাম। এই মোড়টি ক্রস করলেই অনেক কার্ভি রাস্তা দেখতে পাওয়া, যা খুবই ভালো লাগে। এরপরে আমরা বাউলের রাস্তা ছেড়ে ডান দিকে ঢুকে পড়লাম একটি পকেট রাস্তায়, যার দুপাশেই ছিল ধানের জমি। কোনো জমির ধান কাটা হয়েছে, কোনোটায় আবার কাটা হয়নি। খুবই ভালো লাগছিল। রাস্তাটা চিকন হলেও অনেক গাড়ি ঘোড়া চলছিল, কারণ বল্লা মায়ের দর্শনে সবাই যাচ্ছিল বা আসছিল দর্শন করে। এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম প্রায় বল্লা রেলগেটের কাছাকাছি। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড়, কারণ এখান থেকে যে টোটোগুলিতে তোমরা যাওয়া আসা করো বা এমনি নর্মাল লাইনের যে টোটোগুলো থাকে সেগুলি এখানেই দাঁড়িয়ে থাকে। আর এই রেল লাইনটাতেই বর্তমানে বা পুজোর সময়ে শুধুমাত্র অস্থায়ীভাবে রেল স্টেশন তৈরি করা হয়। তোমরা চাইলে ট্রেনেও আসতে পারো। এখানে এই লাইনে যাওয়া আসা করা সবগুলো ট্রেনই এই স্টেশনে দাঁড়ায়। এরই মধ্যে পৌঁছে গেলাম বল্লা মায়ের মন্দিরে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং এখানে আসা মাত্রই একটি অন্যরকম অনুভূতি কাজ করছিল। জানি না কেন এত ভালো লাগছিল, বলতে পারবো না ঠিক, কিন্তু খুবই ভালো লাগছিল।
মায়ের দর্শন করে আস্তে আস্তে এগিয়ে পড়লাম মেলা ঘুরে দেখার জন্য। তোমরা চাইলে ভিআইপি টিকিট করে মায়ের দর্শন করতে পারো। এরপরে আস্তে আস্তে মেলা ঘুরতে শুরু করলাম। মেলাটি অনেক বড় হওয়ায় এখানে সব কিছুই পাওয়া যায় বললে চলে। আর মেলাটি ঘুরতেও সময় লাগে অনেক। আমরা মোটামুটি 2 ঘন্টার মতো মেলা ঘুরেছিলাম, তবুও মেলাটি ঘুরে শেষ করতে পারিনি। বল্লা মায়ের দর্শন স্থানে আমরা এসে পৌঁছাই প্রায় 3টে নাগাদ। তারপর মায়ের দর্শন করে মেলা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 5:30 বেজে যায়। যেহেতু আমাদের অনেকটা রাস্তা আবারও বাইক চালিয়ে যেতে হবে, সেই জন্যই আমরা একটু তাড়াতাড়ি মেলা থেকে বেরোনোর প্রস্তুতি নিয়ে নিই। বাড়ির দিকে যাওয়ার আগে শেষবারের মতো মায়ের দর্শন নেওয়ার জন্য এগিয়ে পড়ি মন্দিরের দিকে। দেখতেই পাচ্ছ তোমরা, যেই দিকেই যাচ্ছিলাম সেই দিকে কেমন ভিড়, প্রচুর লোকজন ছিল মেলাতে। বল্লা মায়ের দর্শনের জন্য অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, যা তোমরা দেখতেই পাচ্ছ বা দেখে বুঝতেই পারছো। মায়ের দর্শন সেরে এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ির দিকে। বাড়িতে আসার সময় তপন রাধা গোবিন্দ মন্দিরে কিছুটা সময় কাটাই। রাধা গোবিন্দ মন্দিরে ঢুকেও খুবই ভালো লাগছিল, ভেতরে প্রভুর নাম নেওয়া হচ্ছিল। এরপর আমরা বেরিয়ে পড়ি কিছু খাওয়ার জন্য। একটি রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে এসে পৌঁছাই প্রায় 10টার সময়।